উত্তরাখণ্ডে চীনের নাগরিক আখ্যা দিয়ে এক চাকমা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে উত্তর পূর্ব ভারতে। ওই অঞ্চলের নাগরিকদের সাথে অবিচারের অভিযোগ তুলেছে ত্রিপুরার নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সংগঠন তিপ্রা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন। দাবি আলাদা দেশের। এমনকি অ্যাঞ্জেল চাকমা নামের ওই যুবকের হত্যার বিচারের দাবিতে আন্দোলনের ডাকও দিয়েছে সংগঠনটি। বর্ণবাদী এই ঘটনার প্রতিবাদে ভারত জুড়েই সোচ্চার হচ্ছেন অনেকেই। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। 24 বছরের চাকমা শিক্ষার্থী অ্যাঞ্জেল ভাইয়ের সাথে বাজারে গিয়ে নির্মম বর্বরতার শিকার হয়েছেন। একদল মদ্যপ যুবকের বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদ জানান তিনি। ফলাফল 15 দিন লড়েন মৃত্যুর সাথে পাঞ্জা। 9 ডিসেম্বর উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন অ্যাঞ্জেল চাকমা। গত শুক্রবার মৃত্যু হয় তার। অভিযোগ, তাকে চীনা ও নেপালি আখ্যা দিয়ে হামলা চালায় অপরাধীরা। এ ঘটনায় এখন পর্যন্ত 5 জন গ্রেফতার হয়েছে। ये 9 तारीख के शाम की घटना थी। 9 ডিসেম্বরের ঘটনা। দুই ভাই প্রয়োজনীয় কাজে বাইরে গেলে স্থানীয় কিছু যুবক তাদের সাথে তর্কে জড়ায়। মারামারি লাগলে তাদের উপর ছুরি ও রড দিয়ে হামলা চালায় স্থানীয়রা। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। जिसमें कि बताया गया कि 1-2 चाकू से वार किए गए। ত্রিপুরার নাগরিক ও বিএসএফ সদস্যের সন্তান অ্যাঞ্জেল চাকমার মৃত্যুতে ক্ষোভ ছড়িয়েছে উত্তর পূর্ব ভারতে। অঞ্চলটিকে আলাদা দেশ হিসেবে গড়ে তোলার দাবি তুলেছে তিপ্রা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলনে নামার ঘোষণাও দিয়েছে ছাত্র সংগঠনটি। যা ঘটেছে তা নতুন নয়। এটা শুধু অ্যাঞ্জেলের মৃত্যু নয়, উত্তর পূর্ব ভারতের সবার মৃত্যু। কেন্দ্রীয় সরকারকে বলতে চাই, আপনারা যদি আমাদের শ্রদ্ধা, মর্যাদা এবং ভালোবাসা দিতে না পারেন, তাহলে আলাদা দেশ দিন। জাতিগত সহিংসতার এই ঘটনায় ভারত জুড়েই ক্ষোভ ছড়িয়েছে। টুইট বার্তায় ঘটনাকে মর্মান্তিক আখ্যা দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। জানান, দোষীদের বিচারে নিশ্চয়তা দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।